মানুষের ঈমান যত বেশি হবে আল্লাহর উপরে ভরসা বিষয়টি তত বেশি হবে এবং সে তৃপ্তি লাভ করবে, শান্তি পাবে যে আমি আল্লাহর উপরে ভরসা করেই কাজ করছি। আর যত আল্লাহর পরিচয়, আল্লাহর উপরে ভালোবাসা কমতে থাকবে, ঈমান কম হবে, তত আল্লাহর উপরে ভরসা কাজটি কমে আসবে। আল্লাহর উপরে ভরসা করে কাজ করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলকে আদেশ করেছেন। তাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করুন। এটা আল্লাহর আদেশ। আল্লাহ আমাদের নবীকে বলছেন, শুনেন, আপনি যখন কোনো কাজ করব বলে সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তাহলে আল্লাহর উপরে ভরসা করার জন্য আল্লাহ নিজেই আদেশ করছেন, আবার বলছেন যে আমার উপরে ভরসা করে কাজ করলে আমি ওকে ভালোবাসি। তাহলে না, আমি তো একটা করে দিব। ভালোবাসার প্রমাণ এটাই। শাইখ আলাইহিস সালাম বলছেন যে আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি একটা কাজ করতে চাচ্ছি কিন্তু আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই। আমি করব বললেই হয়ে যাবে এমনটা কথা নয়। আমা তাওফিকি, আমার কোনো ক্ষমতা শক্তি নেই, ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর মাধ্যমে। আল্লাহর শক্তি মূলত শক্তি। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই ভরসা করি। ওয়া ইলাইহি উনিব, আমি তার নিকটেই ফিরে যাব। এইটা শাইখ আলাইহিস সালাম বলেন, নিজে যে তিনি আল্লাহর উপরে ভরসা করেন এই কথা প্রকাশ করতে গিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আল্লাহর নিকটে যেটা আছে সেইটা অতীব উত্তম, চিরস্থায়ী। আমার কাছে আছে আমার গাড়ি বাড়ি, বউ ছেলে মেয়ে, আহাল পরিবার, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জামা কাপড়, এইগুলো আছে আমার কাছে। আর আমার জন্য আর একটা জিনিস আছে আল্লাহর কাছে। তো সেইটা আমরা আল্লাহ ভীতির আলোচনাতে রেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা পৃথিবীর মানুষ হুঁশিয়ার, মনে রেখো, মান খাফা ফাদলাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই রাতে আল্লাহকে ডাকবে। অমান আদলাজা বালাগাল মানজেলা। আর যে ব্যক্তি রাতে আল্লাহকে ডাকলো সেই একটা স্তরে পৌঁছে গেছে। আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, মনে রেখো আল্লাহর যেটা সম্পদ সেটা দামি। আমাদের কাছে কিন্তু যেটা আছে সেটা আল্লাহর, তো এইটা দামি নয়। বলছে মনে রেখো আল্লাহর কাছে যেটা সম্পদ আছে সেটা দামি। আলা ওয়াহিয়াল জান্নাহ, আল্লাহর যেটা সম্পদ সেটা হলো জান্নাত। ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আল্লাহর সম্পদ হলো জান্নাত। আমার গাড়ি বাড়ি, জমি জায়গা, আহাল পরিবার, অর্থ সম্পদ, জামা কাপড়, এগুলো আল্লাহর, কিন্তু আল্লাহ এটা নিলেন না। বললেন যে আমি তোমাকে দিয়েছি, আমি রহমান হিসাবে, তোমার দুনিয়াতে যা আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান থাকো খাও, আর আমার একটা দামি পার্সোনাল জিনিস ওটা আমার কাছে রেখে দিয়েছি। মনে রেখো আমার যেটা সম্পদ সেটা হলো জান্নাত। তো এইখানে বলা হচ্ছে যে ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহর কাছে যেটা আমার থাকার সম্পদ আছে, যেটা আমাকে দিবেন আছে তার কাছে,
তিনিই মালিক, কিন্তু আমাকে দিয়ে দিবেন। সেটা হলো খায়রুন, চিরস্থায়ী, আবকা, চিরদিন থাকবে, অতীব উত্তম, চিরস্থায়ী। আমার কাছে যেটা আছে সেটা চিরস্থায়ী নয়। এখানে এই সুরিটোলাতে, এই এলাকায় 100 বছর আগে যারা ছিল এখন নেই। আমরা যারা আছি 100 বছর পরে আর আমরা আর থাকবো না। মাটির উপরে আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়, যুগ যুগ ধরে এভাবে আসছে আর যাচ্ছে। যারা যখন থাকছে তারা মনে করছে যে আমি এগুলোর মালিক, এবং সেগুলো করতে গিয়ে কত মারামারি, মামলা মোকদ্দমা, জেল হাজত, ভাইকে ঠগিয়ে, বোনকে ঠগিয়ে কত কি করছে, মরার পর আর নেই। মানুষ বুঝতে চায় না, অথচ বুঝা দরকার এইটা অস্থায়ী, এটার কোনো দাম নাই। তারপরের বাক্য ওয়ালিল মুমিনিনা ওয়ালিল্লাযীনা আমানু, এইগুলো সম্পদ হচ্ছে ওদের জন্য যারা ঈমান এনেছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা তাদের প্রতিপালকের ভরসা রাখে তাদের জন্য। যেটা স্থায়ী, যেটা অতীব উত্তম, সেটা হলো ঈমানদারদের জন্য। কারা? যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে তা আল্লাহই যথেষ্ট। তাহলে কি আল্লাহ নিজে হাতে কোনো কাজ করে দিবেন? কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে তো আল্লাহই তার কাজের জন্য যথেষ্ট, এ কথা আল্লাহ বলছে। তাহলে দু একটা নমুনা নবী, রাসূল, পরহেজগার মোমেন পুরুষের দেখা যায় যে তারা কিভাবে আল্লাহর উপরে ভরসা করে নিজের কাজ বাস্তবায়ন করে নিল। আর আমরা করতে পারি বা পারি না, তাহলে কি ঈমানের ঘাটতি? তাহলে কি আল্লাহর উপরে ভরসার ঘাটতি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা ইব্রাহিম হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল হিনা উলকিয়া ফিন-নারে, বুখারী মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমি তার উপরে ভরসা করি, তিনি সবচেয়ে উত্তম কাজ করেন, তিনি আমার জন্য যথেষ্ট, আমি তারই ওপরে ভরসা করি, তিনি উত্তম কাজ করেন। তো আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। তো তিনি আল্লাহর উপরে ভরসা করে এই কথা বলে দিলেন, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তো কি হলো? এখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামা, আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। তো হয়ে গেল, এখন তার আগুন কোনো কাজ করবে না। আমি আর আপনি মনে করছি এটা তো অনেক বড় কাজ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে কত বড় দামি মানুষ, তার জন্য এটা হওয়াই স্বাভাবিক, তাহলে কি আমার জন্য কি হবে? এইরকম পিছপা করতে হবে না, পিছপা করতে হবে না কোনো সময়, এখান থেকে সরে আসতে হবে। দেখুন কিছু আল্লাহ ভরসার নমুনা। সাধারণ মানুষ, ফেরাউনের স্ত্রী বলছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার প্রতিপালক, তুমি আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর নির্মাণ করো। অনাজ্জিনি মিন ফেরাউন আমালিহি, তুমি আমাকে ফেরাউন এবং তার কর্ম থেকে রক্ষা করো। অনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অপরাধী সম্প্রদায়, তাদের থেকে তুমি আমাকে রক্ষা করো। আপনাকে আমি আল্লাহ ভরসা দেখাচ্ছি। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করো। তো মানে একবারে নগদ, যা বলছেন তাই হবে। আল্লাহ ভরসা, সাধারণ মানুষ, নবী রাসূল নন।
একজন সাধারণ মানুষ বলছেন, রব্বি ইবনিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার প্রতিপালক, তুমি তোমার পাশে আমার জন্য একটা ঘর তৈরি করো। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, তুমি ফিরআউন এবং তার কর্ম থেকে আমাকে রক্ষা করো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর স্বৈরাচারী স্বেচ্ছাচারী সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো।